গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটি দিন, নতুন একটি সকাল, নতুনভাবে তোমাদের সাথে শুরু করলাম। তো আমরা রয়েছি আমার জ্যাঠার বাড়ি। তো ঘুরতে এসেছি। তো তোমরা তো জানোই আমার জ্যাঠার বাড়িতে গরু আছে। তো সকাল সকাল ঘোষ এসেছে দুধ দোয়াতে। তো ঘোষ দুধ দুইয়ে অনেকটাই দুধ হয়েছে, তো কিছুটা ঘষে নিয়ে যাবে আর কিছুটা রেখে যাবে বাড়ির জন্য, মানে জ্যাঠাবাড়ির জন্য। এটা 12 মাসই করে। তো ঘোষ চলে গেল। তারপরে দেখো আমি তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করতে চলে এলাম, কিন্তু এদিকে কি করছিলাম, ভাজছিলাম পিঠে। জামাই এসেছে আর পিঠে খাওয়াবে না, সেটা তো হতেই পারে না। আমাদের আসার কথা ছিল শীতকালে পিঠে খাওয়ার জন্য, কিন্তু তখন আমাদের কাজের জন্য আমরা আসতে পারিনি। জানোই তোমাদের দাদা ভাই ঠাকুরের বানায়, ঠাকুরের কাজ করে, তো সেহেতু শীতকালে একটু সিজনের চাপ থাকে, ওর জন্য আমরা আসতে পারিনি। তো এখন এসেছি, তো জামাই এসেছে, পিঠে তো করতেই হবে। তো আমরা বলেছিলাম গরমের মধ্যে পিঠে খাবো না, যেহেতু গরম পড়ে গেছে পিঠেটা সহ্য হবে না। তো জেঠি বলল যে একদমই না করলে কেমন লাগে, তাহলে তুই অল্প করে একটু তেলের পিঠে কর। জেঠির যেহেতু শরীরটা ভালো ছিল না, সেহেতু আমি টুকটাক সবই করেছি। তো দেখো এদিকে পিঠে বানিয়ে গরম পিঠের মুখের মধ্যে দিয়ে দিয়েছি। মানে বুঝতে পারিনি যে এতটা গরম, তবে রিয়াকশানটা একটু বেশি ছিল, যে অতটাও গরম ছিল না। তো দেখো পিঠেটা খেতে গিয়ে আমার হাতটাকে কামড়ে দিল। তো এরকম শ্বশুরবাড়ি গিয়ে কে কে এরকমভাবে রিয়াকশান দাও? আমার পর কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে ভীষণ হ্যাপি থাকে, মানে বাড়ির থেকেও খুশি যেন শ্বশুরবাড়িতে থাকে। তো এ দেখো ওইদিকে আমার বোন কলে বাসন মাজছিল, আর আমার বোনকে দেখিয়ে দেখিয়ে পিঠে খাচ্ছিল। আর আমি বলছিলাম যে কেমন জামাই যে শ্বশুরবাড়িতে এসে গামলা ধরেই পিঠে নিয়ে খেতে বসে গেছে। তো এটা হচ্ছে, আমি বলছিলাম যে ভিডিও করছি, ও বিশ্বাস করছিল না, তাই পরে একটু হেসে দিল। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো তারপরে এদিকে দুপুরে রান্না করতে চলে এলাম। আগের দিন যে সিলভার কাপ মাছ নিয়েছিল, সেই মাছ কিছুটা রয়ে গেছে। তারপরে আমি বললাম যে আজকে আর কিছু আনতে হবে না। তো জেঠি বললো শুধু মাছের ঝোল, তারপরে আবার বাসি মাছ। তাহলে আমরা যেহেতু 4 জন রয়েছি, 4টে ডিম নিয়ে এসছে। দুপুরবেলা এই ডিমের ঝোল আর মাছ হবে, আর হচ্ছে ডাল পোড়া করব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কি রান্না করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে। তো দেখো এই ডিমটা একটু কষা কষা করে করব, যেহেতু শুধু দুপুরের জন্য আমরা এই 4 জনই খাবো, সেহেতু বেশি ঝোলও করব না। তো এদিকে দেখো আমার বোন কিন্তু সব মশলা বেটে দিয়েছে। আমরা কিন্তু ঘুরতে আসলে এইভাবেই কাজকর্ম করে থাকি, সবাই মিলে হাতে হাতে করি, তাহলে যার বাড়ি যাই তারও কষ্ট কম হয়, আর আমাদেরও সময়টা কেটে যায়। তো আমার জেঠিমার এমনি শরীরটা একটু খারাপ ছিল, ওনার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগে কান টান বন্ধ হয়ে গেছে, উনি ঠিক করে শুনতেও পাচ্ছে না, মানে এতটাই ঠান্ডা লেগে গেছে। তো ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে যে ঠান্ডার জন্য এরকম হচ্ছে। তো ভেপার নিতে বলেছে, ভাপ নিতে বলেছে, ওষুধ দিয়েছে, বলেছে ঠিক হয়ে যাবে। তো ওর জন্য আমিও একটু হাতে হাতে কাজ করছিলাম, আর ওনারও তো বয়স হয়েছে, সবটা গুছিয়ে মানে করে উঠতে পারে না। তারপরে বাড়িতে গরু ছাগল রয়েছে, সেদিকটাও ওনাকে দেখতে হয়। তো ওর জন্যই একটু হাতে হাতে কাজ করা। তো দেখো এদিকে ডিমের ঝোলটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। জেঠিরা একটু ঝাল খায় বেশি, আমরাও খাই, কিন্তু ওরা একটু বেশি খায়। তবে আমরা যতদিন ছিলাম আমাদের মতন করেই করেছি। তো বাড়িতে আমি যেমন করে করি সেইভাবেই করার চেষ্টা করেছি। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর এবার থেকে আমি এরকমই ডেলি ভ্লগ দিতে থাকবো। তো তোমরা ভিডিওগুলো একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলে অবশ্যই ভালো লাগবে আমাদের, আর তোমাদেরও এত সুন্দর সুন্দর ভিডিও পেলে তোমাদেরও ভালো লাগবে। তো চলো রান্না বান্না করতে থাকি, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই জ্যাঠাবাড়ির ভিডিও কিন্তু অনেকগুলো হয়েছে, এটা একটা আরও রয়েছে। তো তোমরা পরপর ভিডিওগুলো পাবে। তো অবশ্যই ভিডিওগুলো একটু দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ছোট্ট বোনটার পাশে অবশ্যই থেকো। তোমরা ছাড়া আমার এই ভিডিও বানানোর কোনো মানেই হয় না। তবে আমি ভিডিও বানাই আরও একটি উদ্দেশ্যে, কিছুটা স্মৃতি করে রাখার জন্য। এই চ্যানেলটা
হয়তো আমার কোনো দিন উপার্জনের মাধ্যম হবে কি না আমি জানি না, তবে আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি এটাকে ভালো লাগা থেকেই করি। কিছু কিছু স্মৃতি ভিডিও করে মনের মধ্যে রেখে দেওয়া জন্যই এইভাবে করে থাকি। এই সুন্দর সুন্দর কাটানো সময়গুলো একটা সময় যখন ইচ্ছে হবে আমি এগুলোকে বের করে দেখতে পাবো, কিভাবে সেই সময়টা কাটিয়েছিলাম সেটাও দেখতে পাবো। তো তার জন্যই ভিডিওটা করা। তো দেখো, তারপরে আগের দিনের কিছু ভাজা মাছ রয়ে গেছে, সেটা ঝাল করব। তো তার জন্য আবার এই বাকি মশলাটুকু কষিয়ে নিচ্ছি। তো তোমাদের মধ্যে কারা কারা এরকম করো যে কোথাও ঘুরতে গেলে একটু হাতে হাতে কাজ করে দাও বা এরকম কিছু? আমাদের মধ্যে কিন্তু এটা হতেই থাকে, আর আমরা এটা খুব ভালোবাসি। কারণ যার বাড়িতে যাব সেখানে গিয়ে বসে থাকলে যার বাড়িতে যাব তারও কষ্ট হয়, আমাদেরও সময় কাটে না। তো এরকম একটু হাতে হাতে কাজ করলে কিন্তু ভালোই লাগে। ওই দেখো, ওইদিকে আমার বড়মশাই কিন্তু ছাগলের পেছনে লাগছে, ওই পাশে রয়েছে ছাগল। তো এই আমার জ্যাঠার বাড়ি কোথায় বলো তো? আমার জ্যাঠার বাড়িটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো